হ্যাঁ, ওর কি লয়ে যায়? বাপরে বাপ, শটপটির দোকান দেখলে তো ডরই করে। কত বড় দোকান রে, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা খুব ভালো, ফুচকা ফুচকা চটপটি এগুলি খাইয়ে মানুষের পরে সার্জেল খায়। একটা সার্জেল দেরে আর বেডিরা এটা পাইলে তো একবারে ছাগলের মতো খালি খাইতে থাকে। কথা কর না, কি পরিমাণে যে খাইতে পারি চটপটি আর ফুচকা আল্লাহ জানে। ফুচকা ফুচকা চটপটিতে খাইয়ে আমরা দেশের পোলাপান সব শেষ। বালা জিনিস খাইতে হইবে, খেজুর খাইতে হবে, খেজুর। আল্লাহ রসুল বলছেন আমার উম্মত তোমরা টাটকা টাটকা খেজুর খাবে, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াবে, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবে। কারণ গর্ভবতী নারীরা খেজুর খাইলে হৃষ্টপুষ্ট হবে, বাচ্চাও হৃষ্টপুষ্ট হবে। আমার দেশের বিড়িরা ফুচকা খায়, সানাসুর খায়, শটপটি খায়, তো এগুলো খাই কি হবে? এটা কি ঘোড়ার ডিম? পরে ডাক্তারের কাছে যা, ডাক্তারকে সিজার করতে হবে, সিজার, ফ্যাট কেটে ফেলে দাও। এত কুত্তা বাচ্চা দিল, কোনো কুত্তা সিজার করা লাগলো না। এই কি কথা কর না কেন? দয়া কার? একসাথে বলেন কার? আল্লাহর। এত বিড়ালে বাচ্চা দিল, কোনো বিড়াল রে আজ পর্যন্ত সিজার করা লাগলো না। বলেন দয়া কার? আল্লাহর। আল্লাহর অপরিসীম আল্লাহর দয়া। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার জাতিসংঘ আছে, WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে, কত হসপিটাল, কত ডাক্তার, কত গবেষণা, কত রোগ নিরাময়, কত হসপিটাল, কত কিছু। কিন্তু আজ পর্যন্ত গরুর কোনো হসপিটাল নেই, গরুর হার্ট অপারেশন করা লাগলো না। আগের গরু হার্টের রুগী ছিল না, এখন ইদানিং গরু হার্ট স্ট্রোক করে। বলে কারণ কি? এটা পোলট্রি মুরগির ফিড খাওয়ায়। যে গরু 3 বছরে মোটা হওয়ার কথা, সেই গরু 3 মাসে মোটা হয়ে যায়, পরে গরু স্টক করে শীতে ভরে ভরে যায়। তো ওই গরুর গোস্ত খাইলে হবেটাকে, এই জন্য আমি চিন্তা করছি আর গরুর গোস্ত খাবোই না। যা পোলট্রির গোস্ত খাই না, গরু খাই না। আমি আমার কচু শাক দে ভাই, কচু শাক দাও, যা খাইলে উপকার হবে তা খাওয়া। হাবি দাবি খাইয়ে কোনো লাভ নাই। খাইলাম না, তোর গরু তুই খা, আমরা খাবো না। কি কথা খারাপ কইছি ভাই? কচু শাক খান, সুস্থ থাকতে চাইলে কচু শাক খাবেন, লাল শাক খাবেন, পুঁই শাক খাবেন, ডাঁটা শাক খাবেন, শাক পাতা খাবেন, খালি কোনো অসুবিধা নেই। এটা ভালো জিনিস, যত খাবেন তত বাঁচবেন, তত সুস্থ থাকবেন। হাবি জাবিগুলো খাওয়ার দরকারটা কি? এগুলো আমাদের খালি ওয়াশ করে গেলে তো হবে না, স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। এগুলো খাবেন ইনশাআল্লাহ, খেজুর খাবেন, ফল খাবেন, যতদূর পারেন ফল খাবেন। এগুলি খালি শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আল্লাহ রসুল খেজুর খাইতে বলছেন। কেন খেজুর খাইতে বলছেন এটাও বলে দিয়ে যাই। ইমাম ইবনে কাসির তফসির ইবনে কাসিরের ভিতরে আল বেদার মধ্যে লিখছেন, আদম সফিউল্লাহ রে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছিল, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছিলেন, এই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। মারাবা কইলেন না? অতিরিক্ত মাটি দিয়ে কি বানাইছিলেন? খেজুর গাছ। এই খেজুর গাছ, এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা খেজুর খাও, বাচ্চাদেরকে খেজুর খাও। এগুলো তো খান না। রমজান মাস আসলে আমরা দেশে যত খেজুর আছে, লেটকা সেটকা ফসা, কি কথা কর না কেন? এই লেটকা সেটকা ফসা খেজুর, এটা সৌদি আরব থেকে আমাদের দেশে দান করছিল, গরিব মানুষের জন্য বরাদ্দ করে। ওরাই সিন্ডিকেটালারা এগুলির আইনে চুরি করে তারপরে বেঁচে দেয়। কথা কিন্তু একটু মিছে কথা বলতেছি না। এগুলো আমাদের দেশের গরিব মানুষের জন্য, ইফতারের জন্য ওরা দান করে। আর এদেশের এই সিন্ডিকেটালারা এই লেটকা সেটকে খেজুর বেশি দিয়ে পকেটে টাকা ঢুকায়, এর ভিতরে হাজি সাবু আছে, কিয়ামত পর্যন্ত হজ করবে কিন্তু হজ হবে না। কিয়ামত পর্যন্ত বাইসে থাকলেও যতদিন ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে, শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা কর না, কথা ক্লিয়ার না ভেজাল আছে? বরাতের রাত্রিবেলা কোনো ভেজাল নাই, একবারে ক্লিয়ার মেরে দিছি। যা এবার যদ্দূর পারিস খা, খাইয়ে যদি জান্নাত নিতে পারিস নে,
কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে যে আমার টাকা বুঝাই দিয়ে তাড়াতাড়ি। কি কথা কন না? আমার টাকা বুঝা, আমার খেজুর বুঝাই দিয়ে, আমার ডিম বুঝা, আমার আলু বুঝা, আমার চিনি বুঝা, আমার তেল বুঝাই দিয়ে তারপরে যাবি। ফেরেশতারা এসে কইবে আল্লাহ কোন বিপদে বললাম, এটা এই কোন বান্দা আইছে, তো এই হজ করছে, জাকাত দিছে, এই করছে, সেই করছে, ঘোড়ার ডিম বহুত কিছু করছে আল্লাহ, কিন্তু এই বেটার পাওনাদার বিরাট। আল্লাহ করবোটা কি? আল্লাহ বলবে তার ওই পাওনাগুলি কি করে মিটাবা জানো? ওই বান্দার নেক থেকে পাওনাদারদের থেকে নেকি দিয়ে দিয়ে পাওনা বুঝাই দাও। নেকি দিতে 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 নেকি শেষ। ফেরেশতারা আবার এসে বলবে আল্লাহ নেকি শেষ হয়ে গেছে, এখন করবোটা কি? বলবে আল্লাহ পাক তখন বলবে এ ফেরেশতারা, তোমরা ওই বান্দার এই নেকি পাওনাদারদের গুনাহগুলি ওই বান্দার উপর চাপাই দাও। গুনাহ চাপাইতে 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 নেকি শেষ হয়ে শেষে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। খা যদ্দুর পারিস খা, খাইয়ে দেখ জান্নাতে যাইতে পারিস কি না। মানুষ বেহুশ হয়ে গেছে, এরা অসুস্থ, বেমারি বেমারি। কথা কন না কে? বেমারি না হইলে মানুষের হক মারে নাকি? এটা তো অসুস্থ, বেমারি। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। আমি জানি সারা রাত্রে চলে তো মজা লাগবে, কিন্তু আমার তো বিপদ। সারা রাত্র বলি যদি মজা লাগবে, সারা রাত্র বললেও মজা লাগবে। এবার আসেন আর একটু ওয়াজ করে শোনায় দিয়ে যাই। খেজুর গর্ভবতী নারীদেরকে নবীজি কেন খেজুর খাইতে বললেন? খেজুরটা এমন একটা ফল যেটা মানব শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী ফল। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে তার সমস্ত পুষ্টিগুলি মুহূর্তের মধ্যে ছড়ায় যায়। খেজুর আপনি খাওয়ার সাথে সাথে সমস্ত শরীরের ভিতরে পুষ্টিগুলি ছড়ায় যায়। এই জন্য বাচ্চাদেরকে চিপস খাওয়াবেন না, উস্কা ফুচকা খাওয়াবেন না, তারপরে আপনার ওই যে লজেন্স খাওয়াবেন না। এরপরে বাচ্চাদেরকে আর ওই যে সুইংগাম একটা মুহির ভিতরে দিয়ে চাবাইতেছে। ও কিয়ামত পর্যন্ত চাবাইলে কি হবে কত? ওরা আছে কি কিরে সুইংগাম পাটি সামনে বসে রয়েছি, ফাইলা রুশ পাই না, বাপরে বাপ এই যে চাবাইতেছে। সুইংগাম খাওয়া যাবে না, খাইতে হবে খেজুর, ফল ফ্রুট। চিপস আবি যাবি এগুলি খাওয়া যাবে না, এগুলি খেলে মানুষের গ্যাস্ট্রিকের পাকস্থলীর সমস্যা হয়। এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, কারণ এটা খেজুর খেলে হৃষ্টপুষ্ট হবে। গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। ডাক্তার বলো গর্ভবতী নারীদেরকে তোমরা পুষ্টিকর খাবার খাওয়াও। এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয়, গাইনি বিশেষজ্ঞ